অধ্যায় 2 মাইক্রোসফট ওয়ার্ড 2010 নিয়ে কাজ শুরু করা। অধ্যায় সারসংক্ষেপ। প্রথম অধ্যায়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 সফটওয়্যার সম্পর্কে অনেক রকম ধারণা লাভ করেছি। এই অধ্যায়ে আমরা সফটওয়্যারটি সম্পর্কে আরও অনেক কিছু শিখব, যেমন সফটওয়্যারটি কিভাবে চালু করতে হয়, কিভাবে ডকুমেন্ট ফাইল সংরক্ষণ করতে হয়, সফটওয়্যারটির বিভিন্ন অংশের পরিচিতি ইত্যাদি। তাহলে চলুন শুরু করা যাক। স্টার্ট মেনু থেকে সফটওয়্যারটি চালু করা। ছবি অনুযায়ী প্রথমে মেনুর স্টার্ট বাটনে ক্লিক করুন। সেখান থেকে অল প্রোগ্রামস অপশনটিতে ক্লিক করুন। অল প্রোগ্রামস অপশনটিতে ক্লিক করলে নিম্নোক্ত একটি তালিকা দেখা যাবে। এই তালিকাটি কম্পিউটারে সংস্থাপনকৃত বা ইনস্টলড সকল সফটওয়্যারগুলির ফোল্ডার সম্বলিত একটি তালিকা। এই তালিকা থেকে মাইক্রোসফট অফিস নামক ফোল্ডারটির ওপর ক্লিক করুন। এবারে সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 নামের ওপর ক্লিক করুন। এখন ওয়ার্ড 2010 সফটওয়্যারটি চালু হয়ে গেল। ডেস্কটপ থেকে চালু করা। সাধারণত মাইক্রোসফট অফিস বা শুধু ওয়ার্ড 2010 সফটওয়্যারটি ইনস্টল করলে তা চালু করার জন্য আপনার ডেস্কটপে একটি শর্টকাট হিসেবে একটি আইকন দেখাবে। উক্ত আইকনে একসাথে দুইবার ক্লিক করলে আপনার ওয়ার্ড 2010 সফটওয়্যারটি চালু হয়ে যাবে। বন্ধ করার বিভিন্ন পদ্ধতি। সফটওয়্যারটি উইন্ডো থেকে বন্ধ করা। সফটওয়্যারটি চালু করার পর এর উইন্ডোর ডান পাশের সর্বকোণে লাল রঙের একটি ক্রস চিহ্ন দেখা যাবে। এই ক্রস চিহ্নটির নাম হচ্ছে ক্লোজ বাটন। এই ক্লোজ অপশনে ক্লিক করলে চালুকৃত ওয়ার্ড 2010 সফটওয়্যারটি বন্ধ হয়ে যাবে। ফাইল মেনু থেকে বন্ধ করা। চালুকৃত সফটওয়্যারের ফাইলে অপশন ট্যাবে ক্লিক করুন। সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেই অনেকগুলো অপশন থেকে লাল রঙের ক্রস চিহ্নযুক্ত ক্লোজ অপশনটিতে ক্লিক করুন। তাহলে ওয়ার্ড 2010 সফটওয়্যারটি বন্ধ হয়ে যাবে।